আমাদের যে সেন্ট্রাল মনিটরিং রুম যেটা আছে উপরে, আশা করি অনেকে দেখেছেন এর মধ্যে পুলিশ হেডকোয়ার্টারের এই মনিটরিং সেলটা সবসময় কার্যকর থাকে। তবে স্পেশালি ঈদ উল আজহা উপলক্ষে ঈদের 7 দিন আগে এবং ঈদের 7 দিন পর পর্যন্ত এটা স্পেশালি আরও স্ট্রেনথেন করা হয়েছে, সেই হিসাবে লোকবল দেওয়া হয়েছে এবং মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে। তার সাথে পশুর হাটগুলো সমস্ত জায়গায়, আর যে সমস্ত জায়গায় এক্সপ্রেসওয়ে আছে, যমুনা ব্রিজ থেকে শুরু করে পদ্মা ব্রিজ, সব জায়গায় আমরা একটু বিশেষ যত্ন নিয়েছি। সারা দেশে যেখানে আমাদের সিসিটিভি ক্যামেরার হাইওয়েতে নজরদারি আছে, তার বাইরে যেখানে নেই সেখানে আমরা বডি ওন ক্যামেরা দিয়ে আমাদের জনবল পুলিশ ডিপার্টমেন্ট থেকে দেয়া হয়েছে। আমি নিজেই আজকে সেটা এখন চাক্ষুষ দেখলাম। এখানে দুর্ঘটনা সংখ্যা বিগত সময়ের তুলনায় আল্লাহর রহমতে অনেক কম। 2-1টা দুর্ঘটনা যেগুলো হয়েছে এগুলো নেহায়েত তাদের নিজস্ব গাফলতির কারণে বলা যায়। যেমন গতকালকে একটা দুর্ঘটনা হয়েছে, লোহার রড বহনকারী একটা ট্রাকে নওগাঁর কিছু লোক এখানে হয়তো তারা ভাড়া সেভ করার জন্য ওই ছাদে উঠছে বা রডের উপরে উঠে যাত্রা করেছিল। সেই ট্রাকটা দুর্ঘটনায় পতিত হয়েছে। সম্ভবত ভারসাম্য নিয়ন্ত্রণ হয়তো ফেল করেছে, ভারসাম্য রাখতে পারে নাই। সেই হিসাবে তাদের অন দি স্পট তাদের অনেকেই মৃত্যু হয়েছে। তাদের 15 জন মনে হয়, আর 5-6 জন আহত হয়েছে। এটা অনেক দুঃখজনক ঘটনা। যদি যাত্রীরা নিজেরা সচেতন থাকে তাহলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব। যাই হোক, আমরা সারা দেশে পশুর হাটে যাতে জাল নোটের ব্যবহার না হয় সেজন্য সচেতন আছি। জাল নোট শনাক্তকারী অনেকগুলো মেশিন সেখানে আমাদের পক্ষ থেকে দেয়া হয়েছে, আর ব্যাংকের তরফ থেকেও দেওয়া হয়েছে। সেটা বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা করেছে। বিভিন্ন ব্যাংকের শাখাসমূহ সেখানে তৎপর আছে। এছাড়া যাতে শৃঙ্খলা থাকে, অনুমোদিত পশুর হাটগুলোর বাইরে যাতে কোনো হাট না বসতে পারে সেজন্য আমরা খুবই কঠোর ব্যবস্থা নিচ্ছি। গতকালকে একটা নজরে আসার সাথে সাথে সেটা আমরা বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। এটা সম্ভবত মিরপুরে মেট্রো রেলের কোনো লাইনের নিচে হয়তো কেউ এরকম নিতে চেয়েছিল সুযোগ, সেটা সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা আশা করি আপনারাও যদি সেরকম কোনো কোথাও অনিয়ম দেখতে পান আমাদের নজরে আনবেন, তাহলে আমরা সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন করতে পারবো। ঈদ পরবর্তী সময়ে 24 ঘন্টার ভিতরে যাতে বর্জ্য সরানো যায় সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি। সিটি কর্পোরেশনগুলো, জেলা প্রশাসন এবং অন্যান্য জায়গায় পৌরসভা সবাই ব্যবস্থা নিয়েছে এবং স্যানিটারি ব্যবস্থা যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবার। তবে 24 ঘন্টার পরেও যেহেতু কোরবানি দেওয়ার বিধান থাকে দ্বিতীয় দিনেও তৃতীয় দিনেও, তখনও তারা এ ব্যাপারে তাদের উদ্যোগটা জারি রাখবে। তা আশা করি ইনশাআল্লাহ আমরা নিরাপদ ঈদ যাত্রা, নিরাপদভাবে সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা এই ব্যবস্থাগুলো করতে পারবো। ধন্যবাদ। মে মাসে পুলিশের উপরে হামলা হচ্ছে, 4টি ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে। আমরা জঙ্গল সলিমপুর দেখছি যে পুলিশ কিংবা আমাদের র্যাব বাহিনী যারা আছে তারাই আজকে আক্রান্ত আইন শৃঙ্খলা রক্ষাত্মক থেকে। জনগণ কতটুকু নিরাপদে রাখছে? আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন কি হচ্ছে যে একটা শেষ করি, এটার সাথে রিলেটেড, তাইলে পরে ভুলে যাব। জঙ্গল সলিমপুর সহ অন্যান্য জায়গায় যেখানে র্যাবের উপরে এবং পুলিশ বাহিনীর উপরে আক্রমণ হয়েছে সেটা আপনাদের মতো আমরা খুব গভীরভাবে দেখেছি এবং এর উপরে আমরা অ্যাকশন নিচ্ছি। সেটা আপনাদের সামনে যখন দৃশ্যমান হচ্ছে ইতিমধ্যে, তখন আপনারা দেখতে পাবেন। আমরা এটা এই জন্যেই এটা অনুমান করতে পারি, দীর্ঘ 17 বছর দেশে কোনো আইনের শাসন ছিল না, দুর্বৃত্তায়নের একটা মহামারী ছিল। তারা মনে করেছে জঙ্গল সলিমপুর আমরা যেভাবে
একটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হতে দেখেছি, সেটাকে যখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে আনতে পারলাম, ওখানে একটা যৌথ অভিযান চলেছে, অনেক অস্ত্র উদ্ধার হয়েছে, অনেক দাগি আসামি গ্রেফতার হয়েছে। সেখানে আমরা যখন ঘোষণা করেছি যে পুলিশ একাডেমি করা হবে, র্যাবের জন্য একাডেমি করা হবে, এবং আমাদের পুলিশ বাহিনীর ক্রীড়া কমপ্লেক্স অন্যান্য বাহিনীর বিজিবির এবং এপিবিএন এর পারতপক্ষে আমরা আরো অনেক, যেহেতু আমাদের সংস্থা অনেক আছে, তাদের সবাইকে ওখানে অ্যাকোমোডেট করব। ওইখানে চট্টগ্রাম জেলা মানে কারাগার স্থানান্তর হওয়ার কথা আগে থেকেই। এই জায়গাটা একটা প্রশাসনিক এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর, শৃঙ্খলা বাহিনীর একটা হাব, ট্রেনিং সেন্টার হয়ে উঠবে। সেই জায়গাটায় যাতে সন্ত্রাসীরা তাদের যে আড্ডা ছিল সেটা আবার পুনরায় রাখতে পারে, সেজন্য তাদের চেষ্টা আছে। তবে তারা যে উদ্যত্ত আচরণ করেছে, যে দুঃসাহস দেখিয়েছে, সেটা আমরা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করব আগামী দিনে। আমি এখনই পরিকল্পনা ফাঁস করতে চাই না। ইনশাআল্লাহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক সেগুলো নির্মূল করা হবে। আমরা আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সমাজের সর্বস্তরের মানুষ আশা করি আমাদের সেই উদ্যোগকে সমর্থন করবেন এবং সহযোগিতা করবেন। আমরা এই দেশে কোনোভাবেই সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজি এগুলোর কোনো স্থান দেব না। এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। ধন্যবাদ। আপনারা বলছিলেন যে ঈদের মনিটরিং আপনারা করছেন, কিন্তু যারা উত্তরবঙ্গের মানুষ বাড়ি যাচ্ছে তারা প্রায় 12 ঘন্টা ধরে যমুনা সেতু টোল প্লাজাতে আটকা। এই সমস্যাটা কি সমাধান করা যাচ্ছে না? মানে মনিটরিং এ এটা আসছে না? এই সমস্যার সমাধান করতে গেলে কিছু আমাদের যান্ত্রিকভাবে, প্রকৌশলগতভাবে আমাদের কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করতে হবে সামনে। কারণ এখন যাচ্ছে ম্যানুয়ালি টোল দিচ্ছে, তারপরে টিকিটটা নিয়ে যাচ্ছে, দীর্ঘ লাইন হয়ে যাচ্ছে। বাইরের দেশে অনেক জায়গায় আছে এটা অটোমেশন করা হয়েছে, যে এখানে গাড়িতে একটা কার্ড থাকবে, ওইখানে যে ডিজিটাল সিস্টেমে অটোমেটিক্যালি তার কার্ড থেকে টাকা কেটে নেবে, তাকে আর কোনো অপেক্ষা করতে হবে না। সেই দিকে আমরা বিষয়টা নিয়ে চিন্তা করছি, আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে হবে। ব্যবহারকারীদেরকে যদি একটা ইনসেন্টিভ দেওয়া হয় তাহলে হয়তো তারা উৎসাহিত হবে সেগুলো ব্যবহার করার জন্য। আগে সরকারের তরফ থেকে সেই ব্যবস্থাটা নিতে হবে, সেটা আমি সড়ক পরিবহন মন্ত্রণালয়কে পরামর্শ দেব। আজকে আমি বিষয়টা খুব গভীরভাবে চিন্তা করেছি, আমাদের পুলিশ বাহিনীর পক্ষ থেকেও সেটা বলা হয়েছে, যদি অটোমেশন হয় তাহলে টুল প্লাজায় আর দীর্ঘ লাইন হবে না। মাননীয় মন্ত্রী, আমরা দেখতে পেয়েছি যে সীমান্তবর্তী এলাকা দহগ্রামে বেড়া নির্মাণ কেন্দ্র করে সীমারেখা সীমান্ত বাহিনী আসছে, ওই নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছে। এই বিষয়ে সরকার থেকে কি ধরনের দিক নির্দেশনা দেওয়া আছে? এটা স্বাভাবিক প্রক্রিয়া। সীমান্তে যদি কোনো রকমের কোনো সময় সমস্যা হয় তখন ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেটা আলাপ আলোচনার মাধ্যমে উভয় পক্ষে এটা সমাধান করা হয়। এমন কোনো বিষয় আমরা লক্ষ্য করি নাই যেটা আলাপ আলোচনার মাধ্যমে এখন সমাধান হচ্ছে না। আপনি যেভাবে বললেন, দুই একটা ঘটনা আমাদের নজরে এসছে, আমাদের বিজিবির ডিজি সাহেব সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যাড্রেস করেছেন এবং সীমান্তে যারা আমাদের অফিসাররা আছেন তারাও সেটা যথাযথভাবে জবাব দিয়েছেন। দুই একটা জায়গায় হয়তো পাল্টা গোলাগুলির ঘটনা ঘটেছে, সেটা স্বাভাবিক প্রক্রিয়া, এরকম হয়ে থাকে। তারপরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে সেটা সমাধান হয়। এমন কোনো ঘটনা হয় না যেটা জাতীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হবে, সেরকম কোনো ঘটনা হয়নি। ধন্যবাদ। শেষ করো না। একদিন পর পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে এবং তার 3 দিন পর লোকনাথ ব্রহ্মচারী তিরোধান উৎসব হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিন্দু পুণ্যার্থীরা আসে। সেখানে কোনো মেলার পারমিশন দেওয়া হয় না, কিন্তু একটি মহল সেখানে মদ, জুয়া এবং অশ্লীল নৃত্যের আসর বসানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানে যেহেতু বিভিন্ন দেশের পুণ্যার্থীরা আসে, সেই বিষয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কিনা, বা সেখানে এগুলো রোধ করতে কোনো উদ্যোগ নেওয়া হবে? এইরকম একটা বিষয় আমাদের নজরে এসছে, মাদারীপুর সম্ভবত ওইখানে কুম্ভ মেলা একই সময়ে ঈদের সময়ে হয়তো টাইমটা কোইনসাইড করেছে। নারায়ণগঞ্জের বিষয়টা আমি এখনো সেভাবে জানি না, সোনারগাঁয়ে হতে পারে। কিন্তু আমাদের এই দেশে, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে, আমরা সবারই ধর্মচর্চার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই আমাদের যথাযথ পদক্ষেপ নেব এবং জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করছি তারা যথাযথ ব্যবস্থা নেবে যাতে স্বধর্মাবলম্বী তারা নিজেদের ধর্মীয় কালচার অনুসারে
তারা নিরাপদে তাদের সমস্ত আচার অনুষ্ঠান, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে। আশা করি কোনো সমস্যা হবে না। মাননীয় মন্ত্রী, শেষ প্রশ্ন। সাভারের মতো জায়গায় 96টা সিসি ক্যামেরা স্থাপন করে মাদক ব্যবসা চালানো হচ্ছে পুলিশের সামনে। দীর্ঘদিন থেকে এই মাদক ব্যবসা চলে আসে। গত কয়েকদিন আগে আমাদের দেশ টিভির এক রিপোর্টার ওখানে নিউজ করতে গিয়ে আহত হয়েছেন এবং ওখানে আরো 2-1 জন আহত হয়েছেন। প্রকাশ্যেই পুলিশের এভাবে ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং পদক্ষেপগুলো কি হবে? আপনার রিপোর্ট এবং তথ্যটা দেন, আমি এখনই ব্যবস্থা নেব। আইজি সাহেবকে দেন, আমরা এখনই ব্যবস্থা নেব। তথ্য রিপোর্টটা দেন, আমরা এখনই ব্যবস্থা নেব। না, আমি বলছি যে তথ্যটা দেন, আমরা 24 ঘন্টার ভিতরে ব্যবস্থা নেব। আইজি সাহেব এখনই আছে, আমি ওনাকে নিতে আপনি দেন। পুলিশের কাছে সবকিছুই আছে। 3 জন পুলিশকে গতকালকে খবর করা হয়েছে, সেখানে উদ্ধার করেছে সাংবাদিকদের আহত অবস্থায়। ঠিক আছে, তারপরে আমি একটু স্পেসিফিক রিপোর্টটা পেলে আমার জন্য সুবিধা হবে। একটু দেন, সবকিছু করা হবে। বিগত 3 মাসে যেখানে যা হেনিয়াস ক্রাইম হয়েছে বা কিছু হয়েছে, সেগুলো আমরা সময় মতো সবকিছু পদক্ষেপ নিয়েছি। আশা করি সেটা আপনাদের নজরে আছে, এটাও করা হবে ইনশাআল্লাহ।